পার্ক স্ট্রিট, হাঁসখালি, আরজিকর, কসবা সব মিলিয়ে মাননীয়ার নতুন প্রকল্প দুয়ারে ধর্ষণ। আর দিকে চটি ভক্তরা বলছে এটাই নাকি কলকাতা হয়েছে ভেনিস, ডুবেছে জলের তলায়। আর এরপরেও কি বাংলার জনগণ 26-এ বলবে যে বাংলা নিজের মেয়েকেই চাই? তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির কত নম্বর 23 নম্বর এপিসোডে। এই সময় কম, শুরু করো। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। ভেতরে চলুন, আপনাকে একটা কাট পিস দেখাচ্ছি। কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। ইনি হচ্ছেন তৃণমূলের সবচেয়ে কচি চটি ভক্ত চুনাঙ্কুর বাবু। যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করতো তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, তো সে যদি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্যই হয়ে থাকে, তাহলে কি করে সে 2015 সালে পাস আউট হওয়ার পরেও সেই সাউথ ক্যালকাটা ল কলেজে আজ অস্থায়ী চাকরি পাচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নিয়ে কথা বলে। যে ঘটনাটাই হয়েছে, আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল, তাই আমি ওইখানে আমার ওই ব্যাপারে আমি অবগত, দল খতিয়ে দেখছে। কি করেই বা সে প্রাক্তন সদস্য হয়েও ওই কলেজের গভর্নিং বডির হর্তাকর্তা হতে পারলো? আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। আর সর্বোপরি সে কি করেই বা আপনার দলের বিধায়ক মিস্টার অশোক দেবকে জেঠু বলে ডাকতে পারে, তার সামনে দাঁড়িয়ে মাইকে ভাষণ দিতে পারে? সাহায্য করেছে পাশের চায়ের দোকান থেকে এই পাশে বিল্ডিং এ ইট নেওয়া অব্দি প্রত্যেককে, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং শ্রদ্ধা সেলাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ কিছু বলবো না, আমরা যেটুকার থেকে সেটা বলার জন্য অনুরোধ করছি। এরপরেও বলবেন নাকি যে সে আপনাদের দলের সাথে যুক্ত নয়, সবচেয়ে নিচু পোস্টের নেতা? সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি। আপনাদের দলে আবার কোনো এক্সট্রা করে পোস্ট আছে নাকি? পোস্ট তো একটাই, বাকি সব তো ল্যাম্প পোস্ট। আমি একজন জেলার যেহেতু দায়িত্বে আমাকে দিয়েছে দায়িত্ব দল, তাই আমি ওইখানে আমার ওই ব্যাপারে আমি অবগত, দল খতিয়ে দেখছে। দৃষ্টান্তমূলক যেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম না। সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট। হ্যাঁ, সে এতটাই নিচু পোস্টে ছিল যে তাকে আপনাদের দলের সব তাবড় তাবড় নেতাদের সাথে দেখা গেছে। তা সে ভাইপো ব্যানার্জির সাথেই হোক, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথেই হোক, ববি হাকিমের সাথেই হোক, এমনকি চুনাঙ্কুর বাবু আপনার সাথেও তো দেখা গেছে তাকে। কি কারণ? আমার সঙ্গে ছবি আছে, সে নাকি ফেসবুকে শেয়ার করেছে। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। কত রকম ঢপবাজ বেরিয়েছে। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। মানে এনার যুক্তি হচ্ছে যে এটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ নয়, তৃণমূল ধর্ষক পরিষদ, তাই ভবিষ্যতেও এরকম ধর্ষণের মতো ঘটনা ঘটতেই থাকবে। ভবিষ্যতে এরকম অনেকে থাকবে। কিন্তু তবুও ভোটটা কিন্তু আপনারা মামাটি মানুষের সরকারকেই দেবেন। ট্যাংরামো হচ্ছে, এটা একটা বলবার মতো একটা লিমিট লাগবে। ভিডিওটা দেখেছেন? নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন? আপনারা তো শুনেছেন। হ্যাঁ, দাবি করা হচ্ছে, আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়। প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে। ওরে শালা, এ তো পুরো জালি কোম্পানি। এইটা আমার দাবি। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। কিসের ভিডিও আছে? আপনারা বড় হয়েছেন যথেষ্ট, এত বছর ধরে ওকালে আপনারা প্রেসে কাজ করছেন, আপনারা বুঝতেই পারছেন কিসের। আমি তো বলেই দিলাম, লাভ বাইট যদি কারোর গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে। হ্যাঁ, এটাই শোনা বাকি ছিল, যেখানে ডাক্তারদের রিপোর্টে দেখাচ্ছে যে নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, সেখানে নাকি লাভ বাইট। ভিডিওটা দেখেছেন? নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন? আপনারা তো শুনেছেন। হ্যাঁ, দাবি করা হচ্ছে, আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়। আসলে এই উকিল বাবু জন্মানোর ঠিক পরেই তার বাবা মাকেও এই একই প্রশ্ন করেছিলেন, এই তোমরা আমার বাবা মা নাকি? তোমরা আমার বাবা মা কি করে হলে? ভিডিও আছে, দেখাতে পারবে?
নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন? আপনারা তো শুনেছেন। হ্যাঁ, দাবি করা হচ্ছে। আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়। আপনার মতো চুতিয়া আমি দুটো দেখিনি এই অঞ্চলে। কি এখনই এইসব ভাষণ শুনে হতাশ হয়ে পড়ছেন? আরে দাঁড়ান, আগে দেখুন আমাদের কালারফুল বয় মদন মিত্র কি বলছে। जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं करते। আচ্ছা জনগণ, আপনারা বলুন তো যে এই ঘৃণ্য ঘটনার জন্য ফাঁসি কার হওয়া উচিত, শাস্তি কার পাওয়া উচিত? সেই ধর্ষকদের? না 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 না, আসল শাস্তি তো পাওয়া উচিত সেই নির্যাতিতার। जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं करते। ও দাদারা তৃণমূল করে মানেই তাদের কাছে এখতিয়ার আছে আপনাকে মলেস্ট করার, আপনাকে রেপ করার। আপনি কেন তাদের কাছে যেতে গেলেন, বা যাওয়ার আগে কেন কাউকে বলে গেলেন না বা কাউকে নিয়ে গেলেন না? সব দোষ তো আপনার। दो सहेलियां लेके जाते थे, ये नहीं करते। রেজিস্টার মাতাল দিনে কি বলে, রাত্রে জানে না, রাত্রে কি বলে। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। দেখুন জনগণ, আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধির আসল চেহারা। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসেছেন আমরা মিডিয়া থেকে। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। আজ আপনার বাড়ির মেয়েকে কতটা নৃশংসভাবে গণধর্ষণ করেছে আপনি যেই দলকে সাপোর্ট করেন সেই দলেরই কিছু গুন্ডারা, আর সেটা নিয়ে আপনি এই নেতাবাবুর কাছে বিচার চাইতে গেছেন, আর নেতাবাবু বলছে। কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। তা বলছি ছুকিতকিত বাবু, আজ এই নির্যাতিতার মেয়েটির জায়গায় যদি প্রমিতি ব্যানার্জি থাকতো তাহলেও কি আপনি এই একই জাস্টিফিকেশন দিতেন? কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। এই কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্রার সাথে পুলিশ, জেল হেফাজত এসবের সম্পর্ক কিন্তু নতুন নয়। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ সামনে আসছে। শ্লীলতাহানি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এমনকি সিভিক ভলান্টিয়ারকে চড় মারার মতো অভিযোগ। কিন্তু প্রত্যেকবারই সেই বটবৃক্ষ তৃণমূলের ছত্রছায়ায় জামিন পেয়ে গেছে। একাধিকবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু প্রত্যেকবারই কোনো এক অদৃশ্য প্রভাবের জোরে বারবার রেহাই পেয়ে গিয়েছেন মনোজিৎ মিশ্র। আর এই মনোজিৎ শুধুমাত্র একটা ধর্ষণের মূল অভিযুক্তের নাম নয়, বর্তমানে আমাদের রাজ্যে স্কুলে স্কুলে, কলেজে কলেজে চলছে মনোজিৎ মডেল। সোনারপুরে এবার কসবার মনোজিৎ মডেল। একাধিক কলেজ কসবার ঘটনার পর সামনে এসেছে টিএমসিপি কাঠগড়ায় একাধিক অভিযোগ, আর এবার সোনারপুরের কলেজ কি হয়েছে সেখানে আপনাদের দেখাই। ভাইরাল হয়েছে একটা ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সোনারপুর মহাবিদ্যালয়, সেখানে 44 বছর বয়সী দাদার কীর্তি। এই সেই ভাইরাল ভিডিও দেখুন, দেখা যাচ্ছে 44 বছরের এই দাদা এবং তার মাথা টিপে দিচ্ছেন নবাগত এক ছাত্রী। হ্যাঁ, 44 বছরের কচি ছাত্রনেতা সারাদিন গুন্ডামি, তোলাবাজি এসব করে একটু ক্লান্ত হয়েছে, তাই বিশ্রাম নিচ্ছে। আপনি ঠাট্টা করছেন? আরে দূর দূর, অবাক হচ্ছি, অবাক। আপনারা না বাবা পারেনও বটে, সেটা আবার নিউজে মিডিয়াতে দেখাতে হয়। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। এটার নামই তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে তো কি হয়েছে? ইউনিয়ন রুমে বসে একটু একটু মাথা টিপে দেওয়া, বডি ম্যাসাজ এসব তো চলতেই পারে না? এবার কাকদ্বীপ, সেখানে ফের ইউনিয়ন রুমে ম্যাসাজ বিতর্ক। কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় ইউনিয়ন রুমে দেখুন কিভাবে চলছে ম্যাসাজ। রীতিমতো বিছানার মধ্যে বালিশ রয়েছে, সেখানে বিছানা পেতে রীতিমতো ইউনিয়ন রুমে ম্যাসাজ চলছে। আর এভাবেই আমাদের রাজ্যে উন্নয়নের নামে প্রতিনিয়ত চুরি, দুর্নীতি, ধর্ষণ এসব তো ঘটেই চলেছে। কিন্তু আপনি এটা ভেবেই নিশ্চিন্ত থাকুন, আরে আমার সাথে তো কিছু হয়নি, যার সাথে হয়েছে সে বুঝবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের শুধু মাস গেলে দুটো 500 টাকার নোট অ্যাকাউন্টে ঢুকলেই হলো। আর শুনেছি নাকি 26-এ ভোটের আগে মমতাদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা বাড়িয়ে দেবে। ব্যাস, তাহলেই তো বাংলা আবার নিজের মেয়েকেই চাইবে। এই বাংলার যে গৌরব, বাংলা